প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনাদের 2025 সালের এইচএসসি পরীক্ষা আগামী 26শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষা বোর্ড থেকে আপনাদের রুটিন প্রকাশ করা হয়েছে এবং আপনাদের রুটিন প্রকাশের সাথে সাথে শিক্ষা বোর্ড কর্তৃক 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 11টি নির্দেশনা প্রদান করা হয়েছে। সাধারণত প্রত্যেক বছরই এই নির্দেশনাগুলো প্রদান করা হয়। তো চলুন দেখে আসি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড কী নির্দেশনা প্রদান করলো। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী 26শে জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হবে। তৃতীয় পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 11 আগস্ট, শেষ হবে 21শে আগস্ট। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এর রুটিন বুধবার 19শে ফেব্রুয়ারি প্রকাশ করেছে এবং পরীক্ষার্থীদের জন্য 11টি বিশেষ নির্দেশনাও দিয়েছে শিক্ষা বোর্ড। এবার চলুন দেখি কি নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা 1, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। নির্দেশনা 2, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল তথা রচনামূলক তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দেশনা 3, 30 নম্বরের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল অর্থাৎ সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। অর্থাৎ বুঝতেই পেরেছেন, এখানে আপনাদের যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোতে যেহেতু এমসিকিউর সংখ্যা 25টি, তো সেইখানে এমসিকিউর সময় 25 মিনিট এবং সেখানে যেহেতু আপনাদেরকে 5টা সৃজনশীল অর্থাৎ 50 নম্বরের সৃজনশীল অ্যান্সার করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের সময় 5টা সৃজনশীলের ক্ষেত্রে 2 ঘন্টা 35 মিনিট। তারপর পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল 9:30টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ। সকাল 10টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে সকাল 10টায় যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো সেখানে আপনাদেরকে সকাল 9:30টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনীর ওএমআর শিট প্রদান করা হবে এবং সকাল 10টায় আপনাদেরকে বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। অর্থাৎ আপনাদেরকে 9:30টায় আপনাদের যে অলিখিত উত্তরপত্র এবং ওএমআর শিট প্রদান করা হবে, যেন আপনারা এগুলোতে যে কিছু কাজ থাকে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো যেন ভোট করার জন্য পর্যাপ্ত সময় পান, সেই কারণে আপনাদেরকে আধা ঘন্টা আগেই ওএমআর শিট এবং অলিখিত উত্তরপত্র প্রদান করা হবে এবং 10টার দিকে আপনাদেরকে বহু নির্বাচনী প্রশ্নপত্র প্রদান করা হবে। সকাল 10:30টায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। অর্থাৎ আপনারা বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারের জন্য 30 মিনিট সময় পাবেন। 30 মিনিট পরে আপনাদেরকে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। অর্থাৎ 10:30টায় আপনাদেরকে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 10:25 মিনিট, অর্থাৎ 25 নম্বরের যে বহু নির্বাচনী পরীক্ষাগুলো আছে সেই ক্ষেত্রে আপনাদের সময় থাকবে 25 মিনিট। আর দুপুর 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর 1:30টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ। দুপুর 2টা
দুপুর 2টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর 2:30টায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 2:25 অর্থাৎ ওই একই ব্যাপার, যে পরীক্ষাগুলো আপনাদের দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা সেইখানে আপনাদের যে পরীক্ষাগুলোর এমসিকিউর সংখ্যা 25টি, সেইখানে আপনারা 25 মিনিটই সময় পাবেন। নির্দেশনা 4, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। নির্দেশনা 5, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সংগ্রহ করবে। 6, প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। নির্দেশনা 7, পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে আলাদাভাবে অর্থাৎ পৃথকভাবে পাশ করতে হবে। তো আপনাদেরকে সৃজনশীল, তারপরে MCQ, ব্যবহারিক অংশে আলাদাভাবে পাশ করতে হবে। আর প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে পারবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। নির্দেশনা 10, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনারা পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। নির্দেশনা 11, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। এই ছিল আপনাদের জন্য 11টি নির্দেশনা। ধন্যবাদ সবাইকে।